প্রিয় বন্ধুরা, আজ কিন্তু গন্তব্য আমার মূলত সাজেক। এই মেঘের রাজ্যে কিন্তু যাব, কিন্তু আজ মূলত আমাদের সোনার বাংলা ট্যুরিজমের পক্ষ থেকে কিন্তু আমরা যাচ্ছি একটি গ্রুপ, যে প্যাকেজ ট্যুরের যারা আয়োজন করে থাকে, মূলত ঢাকার একটি প্যাকেজ ট্যুরের যে গ্রুপ, তাদের সঙ্গেই মূলত যাচ্ছি। আর আমি দেখানোর চেষ্টা করব যে আমরা কোন গাড়িতে যাচ্ছি। এর আগেও কিন্তু আমরা কক্সবাজারে গিয়েছি, সেটি মূলত একটু উন্নত মানের গাড়ি ছিল। কেন্দ্রীয় বাস টার্মিনাল সায়দাবাদ থেকে কিন্তু মূলত আমাদের এই গাড়িটি রওনা করেছে। আমাদের এক ছোট ভাই, সে কিন্তু এটা মন্তব্য করেছে, সে প্রথমেই ঘর থেকে বের হলো মূলত। এর আগে পরে নাকি সে ঘর থেকে ঢাকার উদ্দেশ্য আসেনি। আমরা সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমরা এখন যাত্রা বিরতি। এটা আমাদের গাড়ি, এখন সেই খন্দকার ফুড গ্যালারি। এরপরে আর কোনো ব্রেক সম্ভবত দিবে না। আমরা যে এই লো বাজেট ট্যুরে মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে যাচ্ছি, মূলত এখানেই কিন্তু যাত্রা বিরতি দিয়েছে। প্রিয় দর্শক, আমাদের সফর সঙ্গী ট্যুরিস্ট কিন্তু আরেকজন আমার পার্শ্ববর্তী যে সিটে ছিলেন, ইনি মূলত রাজধানীতেই কিন্তু বসবাস করেন। আমরা একযোগেই কিন্তু সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা কিন্তু খন্দকার ফুড গ্যালারির মধ্যে অবস্থান করছি। আমরা কিন্তু এখানে এই খন্দকার ফুড গ্যালারির যে আকর্ষণীয় একটি খাবার আছে কুমিল্লার, এসে আমরা মিষ্টি কিন্তু এই যে আমাদের আরেকটা প্রিয় ট্যুরিস্ট ভাই, গাড়িতেই পরিচয়, অন্তর খান। আমি এখন অন্তর খান সাহেবের সঙ্গে কিন্তু আমরা যৌথভাবে আমি কিন্তু তার সঙ্গে মিষ্টি মুখ করছি। সঙ্গে থাকবেন, আমরা আরও বিস্তারিত দেখাবো যে আমরা খাগড়াছড়িতে নামার পর চাঁদের গাড়ি করে কীভাবে আমরা সাজেকের উদ্দেশ্যে যাই এবং কোথায় আমাদের কি পরিবেশে আমরা থাকি এবং কি কি সৌন্দর্য উপভোগ করবো, আমরা শেয়ার করার চেষ্টা করব। যাত্রা বিরতি শেষে কিন্তু এখন এই যে আমার পাশের সিটের যিনি, গাড়িতে কিন্তু আবার ঢুকে পড়লাম। কিছু সময়ের মধ্যে আমাদের গাড়ি হয়তো ছেড়ে দিবে। আমরা এইমাত্র গাড়ি থেকে নেমে বকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নকশিপল্লী যে একটি রিসোর্ট আছে, সেখানে কিন্তু আমরা নেমে পড়েছি ইতিমধ্যে। এটা আমাদের গাড়ি, ধরে যাচ্ছি। মূলত এখানে আমরা 5-10 মিনিট হয়তো বা আমরা থাকবো, আর এখানে রেস্ট নিব। এরপরেই কিন্তু আমরা হালকা কিছু নাস্তা করেই হয়তো আমাদের সাজেকের উদ্দেশ্যে চাঁদের গাড়িতে করে রওনা করব। দেখছেন এই নকশিপল্লীটা কিন্তু খুবই সুন্দর, সাজানো পরিপাটি এবং সত্যি অসাধারণ। এই নকশিপল্লীটা আসলেই খুব নকশি, তার সাজগোজ সবকিছুই কিন্তু সবকিছুর মধ্যেই নকশির একটা পরিবেশ রয়েছে। বন্ধুরা, আমাদের এখন যে যার মতন করে যার জরুরি প্রয়োজনীয় কাজগুলো কিন্তু সেরে নিচ্ছে। তবে সবাই প্রচুর ক্লান্ত। তারপর কিন্তু এই পাহাড়ি সড়ক বেয়ে, আঁকাবাঁকা সড়ক বেয়ে, উঁচু নিচু সড়ক বেয়ে কিন্তু আমরা অবশেষে চলে এসেছি। এই নকশিপল্লীতে আশ্রয় নিতে হয়েছে আমাদের সাময়িক সময়ের জন্য। তবে এটা খুব সুন্দর সাজানো গোছানো একটি রেস্তোরাঁ, যেটিতে হয়তো আমাদেরকে সকালের নাস্তা এখানেই করাবে। হয়তো এই নাস্তা কি এখানে করাবে, এটা বলছে সকলকেই নাস্তা এখানে করবে না। প্রিয় দর্শক, আমরা এখন কিন্তু সেই কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে পার্শ্ববর্তী যে রেস্তোরাঁটি, এখান থেকে কিন্তু খাবার খেয়ে আমরা মূলত এখন এই চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে রওনা করব। এই যে আমাদের ট্যুরিস্ট বন্ধুরা কিন্তু আমাদের একই গাড়িতে যারা আসছি সবাই কিন্তু আছে আমরা কিন্তু কিছু সময়ের মধ্যেই কিন্তু আমরা রওনা করব। আমরা ঠিক এই সড়কটি ধরেই কিন্তু সাজেকের উদ্দেশ্যে
রওনা করব। আর পথে দেখানোর চেষ্টা করব যে আমরা কত সৌন্দর্যবর্ধক এই মেঘ এবং পাহাড়ের যে লুকোচুরি খেলা, আমরা সেটা দেখার উদ্দেশ্যেই কিন্তু মূলত সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা পুরো সড়কটির কিছু সৌন্দর্য আমরা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের এই ড্রাইভার সাহেব কিন্তু মাত্র স্টার্ট করেই কিন্তু রওনা করলো। আমরা এখন কিন্তু চলে যাচ্ছি এবং পাহাড়ের লুকোচুরি দেখতে সাজেকের উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, সৌন্দর্য কিন্তু শুরু হয়েছে, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এটি কিন্তু পাহাড়ের ঢালে স্থানীয় বাসিন্দাদের বসতি। কিন্তু দেখছেন সারি সারি কিন্তু শাল গাছ, শাল বাগান। বাংলার অপরূপ সৌন্দর্য কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। দেখুন কি অপরূপ দৃশ্য আমাদের দেশের। প্রিয় মাতৃভূমি দেখতে কিন্তু আজ সাজেক চলে আসছি আমরা, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু সাজেক পৌঁছাবো। প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন রয়েছি বাগাইহাট জোন যে চেকপোস্টটি রয়েছে, এখান থেকে কিন্তু আমরা মূলত খুব অল্প সময়ের মধ্যে আমরা গাড়ি ছেড়ে দিবে এবং আমরা রওনা করব সাজেকের উদ্দেশ্যে। আমরা এখন কিন্তু সাজেকের উদ্দেশ্যে গাড়ি ছাড়া যে অ্যানাউন্স এটি কিন্তু করে দিয়েছে। আমরা গাড়িতে উঠবো এবং সাজেকের উদ্দেশ্যে চলে যাব। বলে রাখছি, সাজেক এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্বে, এবং আমরা এই যে ক্যাম্পের যে চেকপোস্টটি, এখানে শত শত মোটরসাইকেল কিন্তু রয়েছে এবং এই যে দর্শনার্থী যারা আছে তারা কিন্তু হাই হ্যালো দিচ্ছে আমাদেরকে। আমরা 40 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, আর তখন আমরা সাজেকে পৌঁছাবো, এরকমটাই জানাচ্ছে এখানের কর্তৃপক্ষ। এবং আমাদেরকে একটি সেনাবাহিনীর যে টহল টিম কিন্তু আমাদেরকে নিয়ে যাবে সাজেকে সামনে পিছনে রেখে। আমরা কিন্তু এখন গাড়িতে যাব। বাগাইহাট আর্মি ক্যাম্প, কিন্তু এই আর্মি ক্যাম্পের এখানে কিন্তু চেকপোস্ট মূলত এটি ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আছে, দায়িত্ব পালন করছেন। আমরা চলে যাব। এই সারি সারি কিন্তু গাড়ি দাঁড়ানো আছে মাঠের মধ্যে, যথেষ্ট চাঁদের গাড়ি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আমাদের এর মধ্যে রয়েছে দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থী এসেছে, যদিও আজকে খুব চাপ কম। কোন জেলা থেকে এসেছেন আপনারা? কোন জেলা থেকে এসেছেন? নারায়ণগঞ্জ থেকে এসেছে। আমরা প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে নারায়ণগঞ্জ থেকে কিন্তু তারা বন্ধু ব্যাজি হয়তো বা 8,000 থেকে এসেছে তারা। এর আগে কি আপনারা এসেছেন? আচ্ছা, কেন বারবার আসেন কেন? ভালো লাগে, তাই ভালো লাগে। এটা একটা ভালো লাগার জায়গা। যতবার আসি খালি আরো মন চায়, আরো আসতে মন চায়। প্রিয় দর্শক, আবারও আসবে ইনশাআল্লাহ। শুনলেন যে তারা কিন্তু বারবার আসছে, শুধু ভালো লাগার জন্য আসে। সব সময় আমরা আসি, বছরে অন্তত 5-6 বার আমরা আসি। বিভিন্ন জায়গায় জানানোর চেষ্টা করলাম। দেখলেন যে এই যে খুব ভ্রমণ পিপাসু একটি টিম, তারা কিন্তু টিম ওয়ার্ক করে থাকেন এবং তারা বাংলাদেশের বৈচিত্র্য এবং বাংলাদেশের আমাদের যে সোনার বাংলা সেটিকে পরিদর্শন করেন এবং সেটার সৌন্দর্য উপভোগ করেন। প্রিয় দর্শক, দেখছেন কিন্তু আমাদের এই যে সফরসঙ্গী ট্যুরিস্ট কিন্তু দুজন এখানে, তারা খুব অভিমান করেছে কেননা তাদের ভিডিওতে আনা হচ্ছিল না, এমনটাই কিন্তু তারা জানাচ্ছিলেন। এখন তারা খুব ফ্রেন্ডলি। আমরা কিন্তু বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে কিন্তু আমরা রওনা হব সাজেক ভ্যালির উদ্দেশ্যে। প্রিয় দর্শক, দেখছেন কিন্তু আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু সাজেকের উদ্দেশ্যে যাচ্ছে। এই দেখেন নারায়ণগঞ্জের যে গ্রুপটি রয়েছে, মিউজিকের জন্য অন্য টুরিস্টদের তুলনায় কিন্তু তারা একটু আনন্দ প্রিয় বেশি। প্রিয় দর্শক, আমরা কিন্তু ছেড়ে যাচ্ছি সিনা যে ক্যাম্পটি, এটা থেকে কিন্তু আমরা রওনা করেছি সাজেকের উদ্দেশ্যে। সারি সারি গাড়ি কিন্তু আসছে, চাঁদের গাড়ি। আমরা এই যে সেনাবাহিনীর দেখতে পাচ্ছি, আমরা সেনাবাহিনী কিন্তু আমাদের পর্যায়ক্রমে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু সাজেকের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি আরেকটি চাঁদের গাড়ি কিন্তু আমাদেরকে অতিক্রম করে চলে গেল। আমরা বাগাইহাট পার হচ্ছি, ফাঁকে ফাঁকে কিন্তু
স্থানীয় আদিবাসীদের বসতভূমি দেখছি। আমাদের ড্রাইভার সাহেব কিন্তু সুদক্ষ হাতে কিন্তু চালাচ্ছে। আমাদের ভেতরে সবাই কিন্তু খুব আনন্দ উল্লাস করছে, সবাই খুব ভ্রমণ পিপাসু। আমরা সারি সারি আমরা দেখতে পাচ্ছি পুরো রোডটা কিন্তু অপূর্ব রোড। আসলেই যারা আসেননি তারা বুঝতে পারবেন না যে আসলে সাজেকের এই রোডটি কতটা সুন্দর, কতটা সৌন্দর্য বহন করছে। যা স্থানীয় আদিবাসীদের বসতি দেখতে পাচ্ছেন, এদের সাদামাটা যে বসতি ঘর সেখানেই তারা বসবাস করে থাকেন। আমরা একে বেঁকে কিন্তু উঠছি পাহাড়ের ঢালে, উঁচু নিচু থেকে নামা ওঠা করতে হচ্ছে। একটি রাস্তা পাহাড়ের বুক চিরে কিন্তু বয়ে চলেছে এবং এই রাস্তাটি আমাদের সাজেক নিয়ে যাবে। আচ্ছা, স্থানীয় আদিবাসী মেয়েরা আমরা দেখতে পেলাম বাচ্চাদের, তারা আমাদের ফ্লাইং কিস দিয়ে কিন্তু অভ্যর্থনা জানালো। প্রিয় দর্শক, ফ্লাইং কিস দিয়ে অভ্যর্থনা জানিয়েছে। আমরা এখানে আমি বলে রাখছি যে আমাদের এই চাঁদের গাড়িটিতে অধিকাংশ ইয়াং ম্যান রয়েছে। এ কারণেই হয়তো এই আদিবাসী মেয়েরা, বয়সের মেয়েরা তাদের ফ্লাইং কিস দিয়ে কিন্তু স্বাগত জানালো এই রাঙামাটির সাজেক। আমাদের যে ড্রাইভার সাহেব রয়েছেন খুব সুদক্ষ হাতে কিন্তু তিনি আমাদের চালিয়ে সাজেকের দিকে নিয়ে যাবেন। কি নাম আপনার? শ্যামল ভাই, আপনি কি এখানের স্থানীয় আদিবাসী? ঝুঁকিপূর্ণ বেলি সেতু কিন্তু আমরা পার হব, দেখছেন সেতুটি আমরা পার হলাম। দর্শক দেখছেন তরুণীরা কিন্তু সাত খোলা গাড়িতে কিন্তু রয়েছেন, সুন্দরী নারীরা কিন্তু এখানে পরিদর্শন করছেন। আমরা টাইগার টিলায় অবস্থান করছি কিন্তু এখন আমরা কিন্তু টাইগার টিলা, এটা সামনেরটাই কি টাইগার টিলার দিকে কিন্তু আমরা যাচ্ছি। দেখছেন টাইগার বলতে আমরা বলছি খুব শক্তিশালী বড় টাইগার টিলা। আমরা কিন্তু দেখছি কুয়াশা আচ্ছন্ন, এই মৌসুমে কিন্তু কুয়াশা আচ্ছন্ন মনে হচ্ছে, অর্থাৎ আমরা হয়তো মেঘের খেলাধুলা দেখতে পাচ্ছি হয়তোবা। এটাই সেই পাহাড়িদের বসতি। এই যে শিশুরা খুব আনন্দ প্রিয়। আর একটি শিশু দেখছি এরা হয়তো পাহাড়ের টিলায় বসবাস করে। বাবা দেখছি আমরা সড়কটি দেখতে পাহাড়ের সুন্দর উপভোগ করতে হাজার হাজার দর্শনার্থী কিন্তু এই রাঙামাটির সাজেক ভ্যালিতে আসেন। আমাদের প্রিয় মাতৃভূমির সৌন্দর্য। দর্শক সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটির ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, পাশে থেকে উৎসাহ দিবেন। পাহাড়ের নিচে কিন্তু আমরা নেমে যাচ্ছি। সৌন্দর্য একমাত্র পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান আসলেই কিন্তু মূলত আপনারা পাবেন। এখানে আদিবাসীদের আমরা দেখতে পাচ্ছি। সৌন্দর্য কত প্রকার কি এটা না আসলে বুঝবেন না। আর দেখতে পাবেন আরো আকর্ষণীয়, দেখেন কিভাবে সড়কের নিচ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন হচ্ছে এই সড়কটিতে। যারা এখনো সাজেকে আসেননি, সাজেক ভ্যালি ভ্রমণ করেননি, তাদেরকে উদার আহ্বান করব, সাজেকে চলে আসেন আর সৌন্দর্য উপভোগ করে যান। আবারও ঝুঁকিপূর্ণ এরিয়ায় কিন্তু আমরা প্রবেশ করেছি। দেখছেন খুব দক্ষতার সাথেই কিন্তু এখানে গাড়ি চালাতে হয়। দেখছেন আমাদের দক্ষ ড্রাইভার কিন্তু আমাদের আরেকটি পরিবার অতিক্রম করে গেলাম আমরা দক্ষতার সাথে। এরকমই স্থানীয় আদিবাসীদের জীবন। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সেই আকর্ষণীয় সড়ক, সেটি দেখেন কতটা ঢালু উঁচু, উপরের দিকে আমাদের উঠে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক উপরে উঠে যাচ্ছি। আবারও দূরেই দেখা যাচ্ছে সাজেক। প্রিয় দর্শক দেখছেন আমরা ওই যে সড়কটি দেখতে পাচ্ছেন ওটি ধরেই কিন্তু আমরা
এসেছি, অনেকটা উপরে কিন্তু আমরা অবস্থান করছি। আর দূরেই দেখা যাচ্ছে সাজেকের যে এরিয়া। আমি নিজেও কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি, কেননা প্রচুর ক্ষুধা লেগেছে, খাবার খাওয়ার সময় হয়ে গেছে। সকালে কিন্তু আমরা একটি রেস্তোরাঁ থেকে খিচুড়ি খেয়েছি, একটি ডিম খিচুড়ি। এটি আমার মুখে কিন্তু খুব একটা ভালো লাগেনি, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। দর্শক, আমরা কিন্তু একটু যাত্রা বিরতি পেয়েছি সাজেকের এই পাহাড়ি এলাকায়। দেখছেন অনেক দর্শনার্থী কিন্তু এখানে এই চাঁদের গাড়ির উপরিভাগে ছিল, এবং আমরা এই যে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির যে জিপ দেখতে পাচ্ছি, দেখেন সৌন্দর্যের লীলাভূমি কিন্তু এই সাজেক ভ্যালি। আমরা পুরোপুরি সাজেক ভ্যালি কিন্তু পৌঁছাতে পারিনি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সাজেক ভ্যালিতে কিন্তু পৌঁছাবো। দেখছেন এটি কিন্তু এই পাহাড়ি যে বাস, এই বাসের কিন্তু পাহাড়ি কি এখানে পাহাড়ি কিন্তু অনেকটা বাস। আমরা এই পথটা ধরে মূলত সাজেক চলে যাব, দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা এই চত্বরটায় একটু দাঁড়িয়েছি। সাজেক কিন্তু আর মাত্র 5 কিলো, অনলি 5 কিলো। আমরা 5 কিলো পরেই কিন্তু সাজেকে চলে যাব। সঙ্গে থাকবেন, আমরা সাজেকের উপরিভাগের শহরের দৃশ্য দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা কিন্তু আবারও বিরতির শেষে কিন্তু আমরা উঠে যাচ্ছি পাহাড়ের উপরের দিক অংশে কিন্তু আমরা উঠছি। দেখেন কি ঝুঁকিপূর্ণভাবে কিন্তু আমরা উপরে উঠছি, খুবই ঝুঁকি। এই যে আমাদের যারা টুরিস্টরা আছেন, ইয়াং ব্যাচরা কিন্তু খুবই সাহসী, আমাকেও কিন্তু উপরে নিয়ে আসতে। দেখেন আমরা ক্রমেই কিন্তু উপরে চলে যাচ্ছি। এভাবেই দেখেন আমরা কতটা নিচ থেকে কিন্তু উপরে এসেছি, দেখতে পাচ্ছেন দর্শক। আমরা খুবই ঝুঁকিতে আছি, কিন্তু যেমন আনন্দ তেমন রিস্ক, খুবই ঝুঁকি। দেখছেন আমাদের টুরিস্টরা কিন্তু খুবই সাহসী। আমাদের এই টোটাল গ্রুপটি দুঃসাহসী বলা যায়, কেননা পুরো সাজেক যে সড়কটি রয়েছে, এই সড়কটি কিন্তু আমরা চাঁদের গাড়ির ছাদে অবস্থান করেছি, এবং সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমরা সাজেকের কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন আবারও আমরা উপরের দিকে যাচ্ছি, কিন্তু দর্শক কি ভয়ঙ্কর, আবার অনেক আনন্দদায়ক। আমরা এই আনন্দদায়ক পথ ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছি। দর্শক ভয় করছে, দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আমরা কিন্তু শুধু দেখতে পাচ্ছেন আমরা খুব ঝুঁকি নিয়ে কিন্তু দেখছেন আমরা কিন্তু ওই সুদূর উপরেই কিন্তু চলে যাব। দর্শক এত পাহাড়ের উপরেও বসতি আছে, কিন্তু দেখছেন পাহাড়ের ঢালের নিচে কি জীবন মান এদের। এখানে আমরা শুকরিয়া জানাই যে আমরা সমতল ভূমিতে জন্মগ্রহণ করেছি এবং বসবাস করছি। এদের খুব কঠিন জীবন, আমাদের কাছে সৌন্দর্য মনে হলেও এদের জীবনটা খুবই কঠিন। এই বাইকে করে কিন্তু একজন লেডিস কিন্তু রয়েছে, দেখেন কিভাবে জাপড়ে ধরেছে। আমার বাইক চালকের উপায় নেই, সম্পর্ক যাই হোক জাপড়েই ধরতে হবে, উপায় নেই, কেননা এখানে ঝুঁকি। আমরা দেখতে পাচ্ছি দেখেন পাহাড়ের পরে পাহাড়। আমরা আবার উপরে যাচ্ছি দর্শক। এই যে আমাদের ভাইয়েরা রয়েছে, খুবই ফ্রেন্ডলি তারা। আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এসে গেছি, মনে হচ্ছে আপন ভাই। আমরা একত্রিত হয়েছি এই স্বামীকে কেন্দ্র করে। দর্শক আবারও উপরে উঠছি আমরা, দেখতে পাচ্ছেন সবুজ ঘেরা পাহাড়। এই পাহাড় দেখতেই কিন্তু হাজার হাজার লাখো লাখো মানুষের ভিড় লেগে যায় এখানে। আমি সুদূর গোপালগঞ্জ থেকে কিন্তু এসেছি। দেখেন পাহাড়ের উপর কুড়ে ঘর, কি দুর্বিষহ জীবন। ভাগ্যিস আমরা এখানে জন্মগ্রহণ করি নাই, আমরা অনেকটা সভ্যভাবেই জীবনযাপন করতে পারছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু এখন শেষ যে বড় উচ্চ যে স্থান, সেটিতে কিন্তু আমরা প্রবেশ করব। আমরা খুবই
খুবই ঝুঁকিপূর্ণভাবে কিন্তু আমরা এখন উঠছি। দেখছেন খুব খারাপভাবে কিন্তু গাড়িটি, আমাদের বহন করা গাড়িটি কিন্তু উঠে যাচ্ছে। দর্শক দেখেন ইঞ্জিনের কত কষ্ট হচ্ছে, কতই না কষ্ট হচ্ছে আমাদেরকে এই সাজেকের উপরি অংশে উঠাতে। খুবই শেষ অবস্থান, শেষ পর্বটা কিন্তু আপনারা দেখছেন। সাজেকের সর্বোচ্চ অবস্থানে কিন্তু আমরা কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব। খুবই ঝুঁকিতে ছিলাম রে ভাই, খুবই ঝুঁকিতে চলে যাবে। আমরা দর্শক শেষ অংশে কিন্তু চলে এসেছি। দেখেন কতটা রিস্ক এখানে, কতটা রিস্ক রে ভাই। দেখেন আমরা যদি এভাবে দেখাই আমরা কিভাবে যাচ্ছি, কি ভয়ঙ্কর অবস্থা। পিছনের গাড়িটি লক্ষ্য করেন, দেখছেন কি ভয়ঙ্কর। মেঘ এবং পাহাড়ের লুকোচুরি খেলা দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা। মেঘ এবং পাহাড়ের কিন্তু লুকোচুরি খেলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওটি অবশ্য আমাদের মনে হচ্ছে ওটি আমাদের বাংলাদেশের সীমানা নয়, হয়তোবা আমার জানা ভুল হতে পারে। সম্ভবত আমাদের বাংলাদেশের সীমানা এটি নয়, এটি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সীমানা আমরা কিছু সময় আগে দেখতে পেলাম। আবারও আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক সঙ্গে থাকবেন, আমরা উপরের দিকে উঠছি। প্রিয় দর্শক, আমরা মেঘ ছুঁতে চাই, আমরা আজকে মেঘ বৃষ্টি চাই। আমরা চলে আসছি সাজেক, এটা আমাদের বাংলাদেশের পতাকা। দেখছেন পাহাড়ের উপরে আমাদের দেশের প্রিয় মাতৃভূমির পতাকা। এখানে একটি পুলিশ ক্যাম্প কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন পুলিশ ক্যাম্পটি। হ্যাঁ, দুই সাজেক ক্যাম্পটি আমরা উঠে যাচ্ছি কিন্তু সাজেকের উপরে। দেখতে পাচ্ছেন এখন শুধু গোলাটা দেখছি, কুয়াশাযুক্ত পাহাড়, কিন্তু আমরা এইগুলোরই সৌন্দর্য দেখতে দেখতে মেঘরাজ রিসোর্ট কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেলাম। আমরা আরো উপরে যেতে চাই, উপরে চলে যাচ্ছি দর্শক, অনেক উপরে যেতে চাই। তবে ঝুঁকি, ভয় লাগছে। এটি খুব ঝুঁকিপূর্ণ, এই গানটি খুব ঝুঁকিপূর্ণ। আমরা সর্বোচ্চ উপরে যেতে চাই, সর্বোচ্চ উপরে যাবো কিন্তু আজকে আমরা। এটি আরেকটি রিসোর্ট, মেঘ রুদ্দর। এটি মেঘ এবং রুদ্দর হয়তো একসঙ্গে দেখা যাবে, এরকম ধারণা করেছে। দেখতে পাচ্ছেন আমরা রিসোর্টের পর রিসোর্ট, কিন্তু সারি সারি রিসোর্ট বন্ধুরা, সারি সারি রিসোর্ট। রুম খালি আছে, যদিও আমি থাকবো না এখানে। এই পাহাড় সারি সারি কিন্তু টুরিস্টদের জন্য অপেক্ষা করছে এরকম আকর্ষণীয় রিসোর্ট, হোটেল মোটেল কিন্তু মেঘের আঁচল কিন্তু আমরা দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন আমরা বৃষ্টিপাত আছে। ইতিমধ্যে আমাদের একটা টুরিস্ট বলছে দেখেন কত সুন্দর পাহাড়ের উপরে। এটি একটি আকর্ষণীয় এবং ব্যতিক্রম এটি সেনাবাহিনীদের একটি প্রতিষ্ঠান। এবং দেখেন আমরা সাজেক চিলেকোঠা রেস্টুরেন্ট, আমরা কিন্তু সারি সারি কিন্তু হোটেল মোটেল কিন্তু দেখতে পাচ্ছি আমরা। দেখেন কিভাবে সারি সারি হোটেল মোটেল কিন্তু এখানে রয়েছে। আমরা কিন্তু দর্শক আমি সর্বোচ্চ উপর স্থানে অবস্থান করছি। সময়ের মধ্যে আমরা হয়তো নেমে পড়বো গাড়ি থেকে। তারপর আমরা রিসোর্টে গিয়ে চেক ইন করে আমরা দুপুরের খাবার খাবো। খুবই ক্লান্ত, কেননা সকালে নামমাত্র খিচুড়ি খেয়েছি, যদিও আমার এটি পছন্দ নয়, তারপরে খেতে হয়েছে, কেননা এটি ট্যুর যে গ্রুপ রয়েছে তারা এটি আমাদেরকে সার্ভ করেছে, আমরা খেতে বাধ্য হয়েছি। আমার এর থেকে কলা রুটি হলে ভালো হতো। দর্শক দেখছেন মেঘ পাহাড়ের যে মিলন মেলা, কিন্তু এটি দেখতে হলে কিন্তু এখানে আসতেই হবে। প্রিয় দর্শক, আমরা গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু আমাদের গায়ে পড়েছে। এখন আমরা সাজেক মৌন আভা রিসোর্ট, এখানে এসে আপনারা থাকতে পারবেন। বিভিন্ন বাজেটের রিসোর্ট কিন্তু পেয়ে যাবেন দর্শক। এখানে বিভিন্ন দামের রিসোর্ট আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন মানের। আমরা দেখতে পাচ্ছি সারি সারি
সাজেক বিলাস আবাসিক এটি দেখতে পেলাম। গরবা বিভিন্ন এ ধরনের বিভিন্ন নামের রিসোর্ট কিন্তু পেয়ে যাবেন। আমরা দেখেন কি সুন্দর পাহাড়ের উপরে ফুল গাছ সেজেছে আমাদেরকে অভ্যর্থনা দিতে, কি সুন্দর। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি, আমাদের ট্যুরের সদস্যরা কিন্তু আমাদের ইতিমধ্যে নেমে পড়েছে। আমরা এখন নামবো। প্রিয় দর্শক, আমরা কিন্তু নেমে পড়েছি সাজেকের যেই সাজেক মেঘবিলাস রিসোর্টের সামনে আমরা অবস্থান করছি। যদি আমাদের সফর সঙ্গীরা কিন্তু টুরিস্ট বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু আমরা একত্রিত হয়েছি, এখন কিন্তু ভাই বন্ধু হয়ে গিয়েছি। কেননা আমাদের কয়েক ঘন্টা আগেও কিন্তু আমাদের গত রাত থেকেও কিন্তু আমাদের পরিচয় ছিল না, এখন কিন্তু আমরা আপন ভাইয়ের থেকেও আপন। আমরা দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। আমরা দেখাবো আমরা কোন রিসোর্টটি আমাদের ভাগ্যে জোটে, আমরা কিন্তু এটি দেখানোর চেষ্টা করব। এটি আমাদের এই ট্যুরিস্ট হয়তো তার কাছে তথ্য আছে, তিনি বলছেন যে গ্র্যান্ড সাজেক রিসোর্টটি হয়তো আমরা থাকবো। আমি দেখানোর চেষ্টা করছি এই রিসোর্টটি আমাদের এই যে ট্যুর গ্রুপ যে আয়োজন সংস্থা, এটি এই গ্র্যান্ড সাজেক রিসোর্টে কিন্তু আমরা মূলত থাকবো, রাত্রি যাপন করব এবং আমরা সাজেকের বিভিন্ন এরিয়া কিন্তু ঘুরে দেখব। দর্শক সঙ্গে থাকবেন।